তোকে বাড়ি থেকে এককালে দাঁড়ে এলো অনেকদিন পর মুই কোলে এই বাসায় আইলাম। ছোট ছোট মাইয়ে পোলা হবে বিভিন্ন কাজের চাপে তেমন কোথাও যাওয়াই হয় না, খুব প্রয়োজন ছাড়া বাইরে একটা বেরই হই না। এরপর যখনই কোনো প্ল্যান করি যে কোথাও যামু এই টাইমের মধ্যে বাইরে যাইতে যাইতে হইয়ে যায় দেরি, পিচ্ছি বাচ্চা রেডি করাইয়া কোনোখানে যাওয়াও কষ্ট। আসসালামু আলাইকুম, অনেকদিন ধরেই কইতে আসলে মগো বাসায় আও না তাই হেতে আজকে কালে আইয়েই পড়লাম। মগো বাসা এককালে কাছে, বেশিক্ষণ সময় লাগে না, আইতে যাইতেই অল্প একটু সময় লাগে, কিন্তু এত কাছাকাছি হওয়ার পরও মোর কিন্তু এ বাসায় বেশি একটা আওয়াই হয় না। তাই আজকে আমি চিন্তা করলাম যে আজকে একটু যাই, একটু ঘোরা দিয়ে আইতে মোরা বেশিক্ষণ থাকবো না, মোরা একটু পরই আবার চলে যাবো। তো মোর পোলাই কিন্তু দাদির লাগে আগে আইয়ে এখানে ওই পুরানো হয়ে গেছে, সেগুলো এখানে আই আগে একাল পুরানো হয়ে গেছে। এই ঘরটা আর মগো ঘরের মধ্যে কোনো পার্থক্য নাই, এই ঘরটাও হ্যার আর মগো ঘরটাও হ্যার। দিনের মধ্যে 10 ফিরে দাদির লাগে এখানে আওয়া যাওয়া করে। তেমন মাইপোলা আবার মিষ্টি পছন্দ করে, হয়তো ওরা আবার মিষ্টি খাইতে আছে। তাই এখানে আবার মুই রান্না করে আইছিলাম যে দেখতে এরা কি করতে আছে। আমি ভিডিওর মাঝখানে আমি এগুলো কইয়ে দিয়ে এটাকে আর ভাষায় রয়েছে কি মোর ননদের বাসা। তো এই বাসাটা মুখ বাসা দিয়ে অনেক ধারে হওয়া সত্ত্বেও মোর এখানে আওয়াই পড়ে না। এমন অনেকদিন ধরে কইতে আসলে যে মুখ বাসায় যাও না, এখান দিয়ে এখানে ধারে কোনে ধারে হ্যাঁ যাও না। তাই আজকে চিন্তা করলাম কি তাই হ্যাঁ এত অভিযোগ যে বাসায় আই না, তাই আজকে একটু আই। হ্যাঁ আজকে আমি ভাই আর মুই আইলাম এখানে। তো মোর পোলাই কিন্তু আগেই এখানে আসলে মাইয়া ও আয় আবার যায়, অগো কোনো ঠিক ঠিকানা নাই। ওরা দিনের মধ্যে কয় ফির যে আয় যায় আবার থাহেও এখানে। মগো ঘরও যেমন আর এ ঘরও অগদারে তেমনই। তো আইতে গেছিল আরো আগে, কিন্তু মোরা আইতে কালে রাইট বেজেই হেলাইছি। মাইপলা হওয়ার পর যখন চিন্তা করি যে এই টাইমের মধ্যে কোথাও যাবো বা এই সময় বের হবো, আসলে সঠিক সময়ে বের হওয়াই হয় না। সব সময় দেরি হইবি, কোনো সময় আবার একালে অনেক দেরি হইয়া যায়। তাই আবার মই মোর মাইয়ের লইয়ে কথা কইতেছিলাম, মোর লগে লগে ও অনেক কথা কইতে আসলে। মাশাল্লাহ মোর মাইয়াই কিন্তু অনেক কথা কওয়ার চেষ্টা করে, আর সেদিন হইছে এর মধ্যে মনে হয় কি অনেকখানি বড় হয়ে গেছে। আসলে মায়ের বলে হওয়ার পর বড় হইতে কিন্তু আর বেশি একটা সময় লাগে না, অনেক তাড়াতাড়ি এককালে বড় হইয়া যায়। মোর পোলাটাই এত দুষ্টুমি আর লাফালাফি করে, ওরে কইছিলাম কি মোর পাশে একটু খাড়া তোর একটা ছবি তুলি। হ্যাঁ লাফালাফি আর নাচানাচি শুরু হতে হতে এককালে ওদিকে চলে গেছে। তো এখানে আবার মোর মাইয়েরাই দোলনায় বইছে, মুই ওরে কই কি তোর একটা ছবি তুলে দি। এমন মাইয়ে স্থির থাকতেই পারতেছিল না, দোলনা খালি লড়ে চড়ে। এ খালি কয় আম্মু দোলনারে থামাইতে পারি না, দোলনা খালি নড়ে চড়ে। পরে আর কি করবে, পরে রাগ হয়ে দোলনা দিয়ে নামিয়ে গেছে। মোর বড় মাইয়ে পোলা দুইটা কি যে দুষ্ট, মুই মাঝে মাঝে চিন ধরি মোর ছোট মাইয়েটাও কি দুই ভাই বোনের দেখা দেখি এরকম দুষ্ট হইবে। হ্যালো তো মোর অবস্থা 12টা বাজে যাইবে, কেমনে যে তিনজন কন্ট্রোল করবো আল্লাহই জানে। তো ছোটটা এখন পর্যন্ত যেরকম দেখি মোটামুটি ঠান্ডাই আছে, তো বড় হইলে বোঝন যাইবে যে আসলে কেমন হইবে। মাই পোলা যদি ঠান্ডা ভদ্র না হয় হ্যালে কিন্তু হ্যাগো কন্ট্রোল করা মার এককালে অনেক কষ্ট হইয়া যায়। তেমন কিন্তু ছোটকালে এত দুষ্ট আসলাম না, কোনোখানে লইয়ে গেলে বা কোথাও বাবাই থইলে একাল যেরকম থুইতে একাল হেরমে চুপচাপ বইয়ে থাকতাম। হেতে মুই আমাকে ভাইয়ারে মাঝে মাঝে কই তুমি কি এরকম দুষ্ট আল্লা নাকি ছোটকালে, নাইলে মাইয়ে পোলাগুলো এত দুষ্ট হইছে কেন, মুই তো এত দুষ্ট আসলাম না। তাই রাইতেই গেছে অনেক, মাইয়ে পোলাগুলো ঘুমাইয়ে পড়বে, হেতে মুই এবার অগো আগে থাকতেই খাওয়াইয়ে দিতে আসলাম। আর সবাই ওদিকে খাইতেছিল, মোরেও কইছিল, মুই কই না আগে অগো খাওয়াইয়ে লই এরপর মুই খামু। তাই আজকে মোর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।